আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। মেয়ে আর বউয়ের মধ্যে পার্থক্য হলো, মেয়ে গুড়ের মতো মিষ্টি হয় আর বউ লবণের মতো হয়। লবণ ছাড়া কোনো তরকারি যেমন অসম্পূর্ণ থাকে, তেমনই বউ ছাড়া ঘর অসম্পূর্ণ রয়ে যায়। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। কোনো কাজ করার আগে তুমি যদি কারোর কাছে পরামর্শ নাও, তাহলে পরামর্শ কার কাছে নিচ্ছ এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দুর্যোধন পরামর্শ নিত শকুনির কাছে, আর পাণ্ডবেরা নিত শ্রীকৃষ্ণের কাছে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা ভালো করে শিখে নাও। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। ভেঙে পড়ো না, যখন সব কিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও বাকি থাকে। মেয়েদের রানী বলা হয়, কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না। মেয়েদের পরী বলা হয়, কিন্তু তাদের উঠতে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না। মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয়, কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না। কর্মের ফল ঈশ্বর বলেন, আমি কারো ভাগ্য বানাই না, প্রত্যেকেই নিজের ভাগ্য নিজেই তৈরি করে। তুমি আজ যা করছো তার ফল তুমি ঠিক পাবেই, এবং আজ যা তোমার ভাগ্য আছে সেটা তোমার আগের করা কর্মের ফল। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। ব্যস্ততার বাঞ্ছে মানুষ যে জিনিসটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থের মধ্যে যেটা হারিয়ে ফেলে সেটাই হচ্ছে মনুষ্যত্ব। আজ আছি কাল নেই, তবু মানুষের লোভের শেষ নেই। শুধু চাই আর চাই, যাবার সময় তো পরনের কাপড়টাও দেবে না। তাও শুধু এটা আমার, আমার এই কাজ করতে করতে অর্ধেক জীবন শেষ। মানুষকে বিশ্বাস করতে এখন ভয় লাগে, কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে। কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না। মনে রেখো, সময় রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়। সময় পারে না এমন কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, খারাপ সময় মানুষকে জীবনের সেই সব সত্যের সম্মুখীন করায় যেগুলো সে তার ভালো সময়ে কখনো খেয়ালই করেনি। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও কখনো আপনার হবে না। তোমার খুশি থাকা তোমার শত্রুদের কাছে সবচেয়ে বড় শাস্তি, তাই নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করো। মানুষের মনে হিংসা কখন হয় জানেন? আপনার উন্নতি দেখে, আপনার আনন্দ দেখে, আপনার পরিবারের সুখ দেখে, আপনাকে যারা ভালোবাসে তাদের দেখে, আপনি যাকে ভালোবাসেন তাকে দেখেও, আপনার সুন্দর পোশাক দেখে, আপনি অর্থ উপার্জন করছেন সেটা দেখে, আর আনন্দ পাবে আপনার কষ্ট দেখে।